আপনারা সবাই মাশাআল্লাহ নামাজি, কিন্তু সবার নামাজ, সবার সালাতের রেজাল্ট, ফলাফল একরকম নয়। কারো সালাত মাশাআল্লাহ, সালাত পড়ে, সালাত পড়ার পরে বেরোয় যেন সে আখিরাত, জান্নাত, জাহান্নাম স্বচক্ষে দেখছে। পাপের দিকে মোটেই মন যায় না। আর কেউ সালাত শেষ করছে, কখন নামাজটা শেষ হবে, বাইরে যাব আর পাপ করব, ব্যবসা হলে হারাম ব্যবসা করা, এখনই নামাজ পড়লো, দোয়া করলো, আর গিয়ে মিথ্যা কথা বলছে, দোকানে বসে ধোকাবাজি করছে, ওয়ার্কশপে মিথ্যা কথা বলছে, গাড়ির কিছুই ঠিক করেনি, একটা তার জড়িয়ে দিয়েছে, বলছে 500 রিয়াল, নামাজ পড়ে সাথে সাথে। জি, বহু লোক আছে এরকম, তাই না? জি, সুদে কারবার করে, নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলে তাড়াতাড়ি বেরোবো, লোকটা ইন্তজার করছে, সাথে সাথে গিয়ে সুদের ব্যবসার আলোচনা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ফলাফলের ক্ষেত্রে কারো ফলাফল ভালো, কারো খারাপ, কারো কিছু সামান্য, এইরকম আর কি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সওয়াবের ক্ষেত্রে এরকম, নেকির ক্ষেত্রেও সবার নেকি সমান না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, নাসাঈতে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ, যে মানুষ নামাজ পড়ে ফিরে, সালাম ফিরে নামাজ পড়ার পরে কারো 10 ভাগের 1 ভাগ হয় ওসর, শুধু 10 ভাগের, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, কারো 6 ভাগের 1 ভাগ, কারো 5 ভাগের 1 ভাগ, কারো 4 ভাগের 1 ভাগ, কারো 3 ভাগের 1 ভাগ, কারো অর্ধেক। পূর্ণ নামাজের সওয়াব পাবে আর নামাজের ফলাফল পাবে এরকম লোক খুব কম।